আজকে ইতিহাসের একটি ইউনিট সম্পর্কে আলোচনা করি, সেটা হলো ষোড়শ মহাজনপদ। আমরা ষোড়শ মহাজনপদ কাকে বলে আগে সেটা জানব। সেটা হচ্ছে ষোড়শ মহাজনপদ হচ্ছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে যে 16টি রাজ্যের কথা আমরা জানতে পাই, এই 16টি রাজ্যকে একত্রে ষোড়শ মহাজনপদ বলে। এক কথায় এ সময় উত্তর ভারতে 16টি বৃহৎ রাজ্যে বিভক্ত ছিল এবং এদেরকে একত্রে ষোড়শ মহাজনপদ বলা হতো। আমাদের আলোচনার মূল বিষয় সেটা হলো ষোড়শ মহাজনপদের এই 16টি রাজ্যের নাম মাথায় রাখতে হবে। এই 16টি মহাজনপদের নাম মাথায় খুব সহজেই রাখার পদ্ধতিটি হলো যে আমরা অক্ষরের সঙ্গে মিল রেখে রাজ্যগুলোর নাম মনে রাখব। যেমন ক দিয়ে কাশী, কোশল, কুরু, কম্বোজ। অ দিয়ে অঙ্গ, অবন্তী, অশ্ম। ম দিয়ে মল্ল, মৎস্য, মগধ। ব দিয়ে দুটো বৃজি, বৎস। তাহলে 12টা হলো, 4টে হচ্ছে চেদি, সুরসেন, পাঞ্চাল, লাস্টে মগধ। তো সহজে আমাদের 16টি মহাজনপদের নাম মাথায় থাকবে। আমি আর একবার বলছি, এই 16টি মহাজনপদ হলো কাশী, কোশল, কুরু, কম্বোজ, অঙ্গ, অবন্তী, অস্মক, মগধ, মল্ল, মৎস্য, বৃজি, বৎস বা বংশ, চেদি, সুরসেন, পাঞ্চাল, গান্ধার। এইভাবে মনে রাখলে 16টি মহাজনপদের নাম অতি সহজেই আমাদের মাথায় থাকবে। আমরা পরবর্তী দিনে এই 16টি মহাজনপদের এক একটা মহাজনপদের এক একটা রাজধানী আছে, রাজধানী সম্পর্কে আমরা জানব। আজ